আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসলেন, তিনি একটা কথাই বললেন যে রাজ্যে বিনিয়োগ বা শিল্প আনতে গেলে আগে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে পাল্টাতে হবে। তিনি কিন্তু যে একবারও বলেননি যে সিঙ্গুরে টাটার কারখানাকে আনবই বা সিঙ্গুরে অন্য কোনো কারখানাকে আনবো। নিদেন পক্ষে আমাদের রাজ্যে অন্য কোনো শিল্প, যেই শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক, আদানি আম্বানি বলে শোনা যায়, তাদেরও কোনো মানে শিল্প এখানে আনার কথাও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না। তাহলে বিজেপির রাজ্য নেতারা তারা যে এই জায়গাটা এবারে বলছেন যে এটা আমাদের কমিটমেন্ট, আমরা এইখানে টাটার কারখানা আনবই, এটা তারা কিভাবে বলছেন? দেখো, দুটো জিনিস হতে পারে এটা থেকে। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর সচিবালয়ে তো একটা চিঠি পাঠাতে হয়। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী কি বলবেন, সেখানে হয়তো কোনো রকমভাবে এই টাটাদের বিষয়টি অনুরক্ষিত ছিল, সেটাকে উল্লেখ করা হয়নি। সেই কারণে এক হতে পারে প্রধানমন্ত্রী বিষয়টা কি পুরো একদম অমিট করে গেছেন বা এড়িয়ে গেছেন, বা ইচ্ছাকৃতভাবে নয়, মানে তার লেখাটার মধ্যে ছিল, তার স্পিচ, তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে না থাকার জন্যে হতে পারে এক। দু নম্বর হচ্ছে, এখন নির্বাচনের আগে তো এটাই শেষ প্রধানমন্ত্রীর সফর নয় পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী আবার আসবেন, আবার কেন, তিনি একাধিকবার আসবেন, তখনও তিনি বলতে পারেন। এবং এটাও হতে পারে রাজনৈতিক কৌশল যে আমি এখান থেকে টাটাদের ফিরিয়ে আনার কোনো কথা বলবো না, দেখি এ রাজ্যের শাসক দল কি করতে পারে, এ রাজ্যের শাসক দল কি বলতে পারে। তুমি জানো আগামী 28 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিঙ্গুরের জনসভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কি বলতে পারেন, তার দিকে হয়তো তাকিয়ে রয়েছে রাজ্য বিজেপি। তারাই মেসেজ পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীর কাছে এবং তারপরেই হয়তো সিঙ্গুরের ভাগ্য নির্ধারণ হবে। তবে দেখো স্বপন, একটা জিনিস বলতেই হয়, বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, সিপিএম কি বললো, কংগ্রেস কি বললো, আইএসএফ কি বললো, বা নতুন দল জনতা উন্নয়ন পার্টি কি বললো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে তাদের কর্মসংস্থান কি হবে, যারা আগামীর ভোটার তাদের কর্মসংস্থান কি হবে। বামফ্রন্ট সরকার তো একসময় সেক্টর 5 করেছিল, তারপরেও 16 বছর হয়ে গেল, সেক্টর 6 তো আর হয়নি। রাজারহাট নিউটনের মতো কোনো মহানগরী বা উপনগরী গড়ে ওঠেনি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি, বা এরকম বেশ কিছু শিল্প হয়নি। আমি ঠিক এই জায়গা থেকে আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, একটা জিনিস বলো, সেটা হচ্ছে গিয়ে এই যে কৌশিক যেরকম বলল যে যারা কলেজ পাস আউট, কলেজ থেকে পড়াশোনা করে, আমার এটাও মনে আছে সেই সময় সিঙ্গুরের কারখানা যখন হচ্ছে বা সেই জোর সোরে তখন চলছে, সেই সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার একটা ধুম লেগে গিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ তারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা পাস আউট হলে সিঙ্গুরের যে টাটার কারখানা সেখানে একটা ভালো চাকরি পাবে। এইবারে যখন বিজেপির নেতারা বলছেন যে এখানে আমাদের কমিটমেন্ট, এটা করবই, তার মানে একটা নতুন উদ্যম কোথাও না কোথাও দেখা গিয়েছে। সুজয়, এই বিজেপির রাজ্য নেতারা তারা কতটা কনফিডেন্ট যে তারা প্রধানমন্ত্রীকে দিয়ে এটা বলাবেনি এবং টাটার কারখানা হোক বা অন্য যে কোনো বড় ইন্ডাস্ট্রি, বৃহৎ শিল্প তারা আনবেনি? দেখো, প্রথমত হচ্ছে একটা মিসকমিউনিকেশন কোথাও হয়েছে। প্রধানমন্ত্রী এই সভাতে কি বলবে, এটা প্রোটোকল মেনে যে এলাকায় সভা হয় সেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটা পয়েন্টার প্রধানমন্ত্রীর পিএমও অফিসে পাঠানো হয় এবং পিএমও অফিস ঠিক করে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে রাজ্য বিজেপির পক্ষ থেকে যেটা বক্তব্য পাঠানো হলো সেটা তারা ভেরিফিকেশন করে দেখে যে প্রধানমন্ত্রী কোনটা কি বলবে। যেটা এই মুহূর্তে বঙ্গ বিজেপির নেতারা, তারা যখন সংবাদ মাধ্যম, এই রাজ্যের গোটা সংবাদ মাধ্যম বিজেপির একটা সমালোচনা করতে শুরু করলো এবং তারা চোখে আঙুল দিয়ে বিজেপিকে দেখিয়ে দিল যে তোমরা একটা বড় অপরচুনিটি মিস করলে, তখন কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা ময়দানে নেমে পড়ল। এই যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য, সেখানে পরিষ্কার তিনি বললেন যে এ রাজ্যের বিজেপি নেতারা কমিটমেন্ট। আমি এখানে একটু তোমাকে বিরত করছি, সেটা হচ্ছে গিয়ে তাদের চোখ খুলে গেল নাকি এটা বিজেপির অন্দরের কোনো স্ট্র্যাটেজি? আমরা জানি যে বিজেপির নতুন প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন, সেই প্রেসিডেন্ট তারও নিশ্চিতভাবে বাংলায় বেশ কিছু সফর হবে এবং তিনি পশ্চিমবঙ্গে আসবেন। তো আগামী দিনের বৃহৎ কোনো পরিকল্পনার জন্য কি একেবারে মানে পরিকল্পনা করে এই সিঙ্গুরে টাটার কারখানার বিষয়টা প্রধানমন্ত্রী বললেন না? আগামীর ভবিষ্যৎ, যেটা কৌশিকও কিছুক্ষণ আগে বলল, যে আগামী দিনের জন্য সেটাকে তিনি তুলে রাখলেন এবং নিশ্চিতভাবে সিঙ্গুরে হয়তো আর ভোটের আগে আবারও সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তো সেই সভায় কি সেই রকম একটা বার্তা দেওয়ার জন্য, মানে আমি বলছি যে এর কি একটা বৃহত্তর কোনো অ্যাঙ্গেল রয়েছে বা বৃহত্তর কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা রয়েছে।
সেটা ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে এটা শোনা যাচ্ছে, যেটা কৌশিকদা বলল একেবারে তাই, যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য বিজেপির একটা প্ল্যানিং হয়েছিল যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে 10টি জনসভা করবে, অলরেডি 6টা হয়ে গেছে, আরও 4টি করবে। কিন্তু হ্যাঁ, নির্বাচন ঘোষণা হওয়ার পর অবশ্যই প্রধানমন্ত্রী সিঙ্গুরে জনসভা করবে। তাহলে কি এটার কি বিজেপির এটা একটা প্ল্যানিং যে যদি প্রধানমন্ত্রী তিনি কোনো ঘোষণা করতেন, তিনি এটাও একটা অবাস্তব লাগছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি এবং আম্বানি, বিশেষ করে আদানির এত ভালো সম্পর্ক এবং টাটার যে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেও তো প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো সম্পর্ক। প্রধানমন্ত্রী যেটা খুব সহজেই বলতে পারতেন যে টাটার চেয়ারম্যানের সঙ্গে তার কথা হলো বা তার বা আদানির সঙ্গে আমার কথা হলো। তাহলে কি এটা কি বিজেপি এটাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করলো যে আজকে যদি প্রধানমন্ত্রী কোনো বড় কিছু ঘোষণা করত, তার পাল্টা তৃণমূল কংগ্রেস কাউন্টার করত। এবং আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ সেখানে সভা করবে। তাহলে কি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পাল্টা প্রধানমন্ত্রী যখন আসবে, তাহলে কি এটা কি তৃণমূলকে ছেড়ে দেওয়া হলো যে তৃণমূল সরকার পাল্টা কি করে দেখি, তারপর বৃহৎ কোনো ঘোষণা? দেখো সেটার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এটাই বলছে। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা শীর্ষস্থানীয় নেতারা আপনাদের কাছে কমিটমেন্ট করছি, এ রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা আমরা কিন্তু টাটাকে ফিরিয়ে আনবো। দেখো 26-এর বিধানসভা নির্বাচনে আমি ইশতেহার প্রকাশের বাকি এখানে আছে। আরেক বঙ্গ বিজেপির শীর্ষ নেতা, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন একবার শুনিনি আপনাদের। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ, তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী তো সর্ষে বীজ ছড়িয়ে এসছেন, ওখানকার মানুষ সর্ষে ফুল দেখেছে। কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। আমি ঠিক এই জায়গা থেকে এবারে কৌশিকের কাছে আসবো। কৌশিক, তোমার কি মনে হচ্ছে যে আগামী দিনের জন্য মানে ভোট যত এগিয়ে আসবে, বড় কোনো একটা মানে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদীর তিনি ভবিষ্যতের জন্য গুটিয়ে রাখলেন? আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ রাজ্য বিজেপি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে আগামী 28 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে কি ঘোষণা করেন।